এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে। যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়। জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছিল, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ করতে হয়। এরপর আওয়ামী লীগের পুনর্বাসন হয় পিলখানার শাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়। আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনার আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। শনিবার 22 মার্চ বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যদি 10টা ফেরাউন আর 10টা নমরুদ একত্র করা হয়, পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে এর কোনো সুযোগ দেওয়া হবে না। এ সময় হাসনাত বলেন, আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতীয় আধিপত্যবাদেরই একটি অংশ। তিনি বলেন, আপনারা যদি বিচার করতে পারেন আগামী 100 বছরও আওয়ামী লীগ ফিরতে পারবে না। এনসিপি যতদিন আছে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। এনসিপির মুখ্য সংগঠক বলেন, যারা আওয়ামী লীগকে রেখে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাদের আমরা প্রশ্ন করতে চাই, বিগত 3টি নির্বাচনে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই দেশে 2000 মানুষের রক্তের দাগ শুকায় নাই, শাপলার পিলখানা ভারতীয় আগ্রাসনের বিচার, আবরার হত্যা ও জুলাই গণ অভ্যুত্থানের বিচার হয়নি, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি জানান, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের শ্রদ্ধা ও সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের অবদান আমরা স্বীকার করি, কিন্তু স্বাধীনতার পরে রাজনৈতিক পরিমণ্ডলে ক্যান্টনমেন্ট থেকে যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছেন, 24 পরবর্তী বাংলাদেশে সে সুযোগ থাকবে না। এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিবিদরা।